প্রায় ১০ মাস পর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আয়নায় কি দেখছে? মুখোমুখি অবস্থানে গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি একের পর এক মব আর দাবি আদায়ের মিছিলে ক্লান্ত অন্তর্বর্তী সরকার। তাই ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মতো চিন্তায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে রাষ্ট্রচিন্তাবিদদের কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ইউনূস, আবার কেউ পরামর্শ দিচ্ছেন সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের পথে হাঁটার। সাদবিন শফিকের রিপোর্ট। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। অভ্যুত্থান পরবর্তী এই জনপদ যেন বড্ড অচেনা, আরও ছন্ন ছাড়া। এখনো কার্যকর হয়নি রাষ্ট্রের সবটুকু, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। আর একের পর এক মব আর দাবি আদায়ের মিছিল যেন রাজপথের রোজকার ছবি। তার উপর মাঠ দখল আর কথার লড়াইয়ে মুখোমুখি গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি। সংস্কার প্রশ্নেও বাজেনি সমঝোতার সুর। পরিস্থিতি দিনকে দিন নাজুক হতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চিন্তা করছেন পদত্যাগেরও, যা খাদের কিনারায় থাকা দেশের সংকট বাড়িয়ে দিচ্ছে আরো। ইউনূসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন রাজনৈতিক দল নয়, জনগণের কাছে দায়বদ্ধ গণ অভ্যুত্থানের এই সরকার। তিনি যদি এখন পদত্যাগ করতে চান, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। তাহলে আমি তো মহাবিপদে পড়ে গেলাম। মানে আপনি তো, এটা তো হতে পারে না জনগণ যাতে নির্বাচিত করে তিনি বলেছেন না আমি এখন পদত্যাগ করবো, এটা তো হতে পারে না। ফলে আমি বলবো যে এটার একমাত্র উপায় হচ্ছে প্রথমত ডক্টর ইউনূসকে অবশ্যই তিনি পদত্যাগ করতে পারবেন না, এটা পারবার এক হিসেবে। এমনকি তার আইনি অধিকারও নাই সার্টেন, কারণ তিনি পিপলকে রিপ্রেজেন্ট করেন। ফলে জনগণের তিনি যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই রেফারেন্ডাম রাখতে পারেন। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনেই পথ খুঁজছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তার মতে ভোট বিলম্বিত হলে বাড়বে সংকট। এই সংকট থেকে উত্তরণ ঘটতে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দিয়ে দেওয়া, এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি সত্বর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা। সংস্কার কিন্তু কিছু হতেই হবে, কারণ তা না হলে এটা হবে গণ অভ্যুত্থানে যারা জীবন দিল, যে 1400 মানুষ, সেই জীবনগুলোর সাথে গাদ্দারি করা হবে। সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোনো সংস্থার দূরত্ব কাম্য নয় বলেও মনে করেন তারা। রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আনার পরামর্শ তাদের। সন্দেহ, অনাস্থা, অনিশ্চয়তা এই সব কিছুকে দূর করার একমাত্র উপায় হলো ইমিডিয়েটলি উনি প্রত্যেক দলের থেকে একজন একজন প্রতিনিধি নিয়ে তার আরেকটা পরামর্শ ফোরাম তার তৈরি করা উচিত, যেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবং তার এই আলোচনা, যাদের সাথে তিনি আলোচনা করবেন, তার স্টেক হোল্ডারের মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবি না কেন, কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। এবং তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত, আমার নিজের লেখা আছে, আমি মনে করি অবশ্যই একমত। কিন্তু উনি এই সেনাপ্রধানের পদে দাঁড়িয়ে তিনি তার যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে দিতে তিনি পারেন না। রাজনৈতিক দলগুলোকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের। রাষ্ট্র এটা কখনোই এটাকে মেনে নেবে না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এটা নানাভাবে